দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম 1,10,000 কোটি টাকা পুনর্তফসিল চান 20 ব্যবসায়ী। মোট খেলাপি ঋণ 6,44,515 কোটি টাকা। এপাশে রয়েছে একটি প্রতিবেদন যার শিরোনাম ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। দর্শকের পরে রয়েছে দৈনিক যুগান্তর। ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রক্ষকই ভক্ষকের ভূমিকায়। এপাশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। যুগান্তরে আরও রয়েছে বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে। এ প্রসঙ্গে কমিশনের প্রতিবেদন। যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনাম হাসিনা সহ ভারতীয়রা জড়িত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট। দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী ছিলেন তাপস, জেনারেল মঈনেরও দায় আছে। এছাড়া রয়েছে বিজয়ের মাস প্রসঙ্গে অশ্রু বিজয় আর গৌরবের মাস ডিসেম্বর শুরু, এ বিষয়ে একটি প্রতিবেদন। এছাড়া রয়েছে স্বতন্ত্র সচিবালয় পেল বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি। কালের কণ্ঠে শিরোনামে আরও রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এছাড়া তারেক রহমান আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম খুলনায় আদালত এলাকায় প্রকাশ্যে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, ভয়ে আদালতে হাজিরা দিতে আসা লোকজনের দিকবিদিক ছোটাছুটি। এছাড়া রয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল, এ বিষয়ে একটি রিপোর্ট। ইত্তেফাকে আরও রয়েছে শেখ হাসিনার গ্রিন সিগন্যালে বিডিআর হত্যাকাণ্ড, জড়িত ছিল আওয়ামী লীগ ও বহিঃশক্তি, মূল সমন্বয়কারী তাপস। এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন ছিল, এখন অবসান ঘটবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী কেন দাঁড়িয়ে থাকলো সেই প্রশ্ন খোঁজা হয়েছে, এমনটি জানিয়েছেন কমিশন প্রধান। দর্শক, প্রথম আলোর শিরোনামে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এখনও খালেদা জিয়ার ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটি প্রতিবেদন রয়েছে প্রথম আলোতে, গণহত্যায় সূচিত হলো মুক্তির সংগ্রাম। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তফসিল হলে ফিরবেন তারেক, তারেকের ফেরার সঙ্গে তার নিরাপত্তার প্রশ্নটি জড়িত। কোনো পরিবারকে বিশেষ বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই, দল থেকে তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া রয়েছে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে প্রধান সমন্বয়ক তাপস, গ্রিন সিগন্যাল দেন শেখ হাসিনা। আরেকটি শিরোনাম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়া ডক্টর ইউনূসের আশ্বাস প্রকাশ পেয়েছে সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যরা ন্যায় বিচার পাবেন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।